আপনারা দেখছেন দুর্নিবার বাংলার সঙ্গে আমি সায়নী। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন চন্দ্র নস্করকে। আমরা তার থেকে জানবো লোকসভা ভোটের প্রচার কেমন তার এরিয়ায় চলছে এবং আনুষঙ্গিক যে ঘটনা ঘটছে সেই নিয়ে আমরা তার বক্তব্য শুনব। নমস্কার দাদা, আপনাকে দুর্নিবার বাংলার। নমস্কার। কেমন আছেন? আজ চলছে এখন ভোটের সময় যেমন থাকা। গরমের মধ্যে ভোট প্রচার কেমন চলছে? না, প্রচার যেটা হচ্ছে মূলত বিকেলের দিকে 2:30-3টের পর থেকে প্রচারগুলো হয়। এমনি আর প্রথম দিকে যেগুলো হয় সেগুলো অফিসিয়ালি কাজ করে। আপনাদের যিনি প্রার্থী উনি আসছেন, উনি অ্যাক্টিভলি প্রচার করছেন এখানে? উনি এসছেন, উনি বড় কাছারিতে পুজো দিতে এসছেন গত 17 তারিখ। আবার আপনি ওনাকে পাবেন 28 তারিখ, মানে আগামী রবিবার দিন মুচিসার মাঠে জনসভায় আসছেন। আমরা 28টা পঞ্চায়েত মিলে মুচিসার মাঠে আমরা জনসভায় যাব। 2021-এ আপনি যখন বিধানসভার দায়িত্বে এলেন, তারপরে আপনি কি কি কাজ করেছেন এখানে আসার পর? দেখুন, আমার যেটা করার সেটা হচ্ছে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের যে কাজ টাকা আমরা পাই, তা দিয়ে এলাকায় যে সমস্ত আবেদন থাকে প্রধানদের বা বিভিন্ন মানুষজনের আবেদন থাকে সেইগুলো আমরা এখান থেকেই করে দিই। এর বাইরে আমরা যে প্রকল্পগুলো পরিকল্পনাগুলো নিয়েছি, কারণ আমরা এর আগে এমপি সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের এখানে 2-3টে ধর্মীয় স্থান আছে, এগুলোকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। উনি করে দিয়েছেন, মানে বড় কাছারি, জয়রামপুর মন্দির, পীরতলা মাজার সহ। তারপরে আমরা ওনাকে বলেছিলাম আমতলায় একটা অডিটোরিয়াম করতে, উনি সেটাও করে দিয়েছেন 25 কোটি টাকা দিয়ে আমতলার বুকে। তারপরে বাস স্ট্যান্ড, একটা সরকারি বাস স্ট্যান্ড, সেটাও করে দিয়েছেন। আমতলা হসপিটালকে আমরা সাব ডিভিশনাল হসপিটাল করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমাদের রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে, এবং সেইটা আমরা এমপি সাহেবের মাধ্যম দিয়ে কার্যকরী করেছি। বিল্ডিং ভেঙে নতুন করে বিল্ডিং হচ্ছে, এটা সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। ইতিমধ্যে আমরা আমতলার দিকে একটা ফায়ার স্টেশন করছি, এটাও এমপি সাহেবকে ধরেছি যে টাকাটা যাতে আমরা বের করে অনুমোদনটা পাই তাড়াতাড়ি, এবং সেটা নির্বাচনের পরেই, এই লোকসভা নির্বাচনের পরেই সেই ফায়ার স্টেশনের কাজটা শুরু হয়ে যাবে। এছাড়া আমার কেন্দ্রে আরও আছে, বুরুলে হচ্ছে, বুরুলে একটা বাস স্ট্যান্ড হচ্ছে 6 বিঘা জায়গার মধ্যে, 3 বিঘা গেস্ট হাউস হবে, 3 বিঘা বাস স্ট্যান্ড হবে। বিউটিফিকেশান হচ্ছে নদী পার্কে। আমরা যা এমপি সাহেবের থেকে আবেদন করছি, রাস্তাঘাট সহ বড় বড় প্রকল্প, খাল সংস্কার করা থেকে শুরু করে বিভিন্ন লেভেল দিয়ে যেটা আমরা চাইছি সেটাই হচ্ছে। এবং রিসেন্ট আমাদের জয়রামপুর মোড় থেকে, আমতলা জয়রামপুর মোড় থেকে জয়রামপুর মন্দির হয়ে কাশিবাটি সিন্ধুময়ী স্কুল পর্যন্ত 2,03,00,000 টাকার মতো কাজ, সে কাজ শুরু হয়ে গেছে। পেপার ব্লক দিয়ে কাজটা একদম প্রায় অনেকটাই রিপেয়ার হয়ে গেছে, শুধু পেপার ব্লকগুলো লাগাতে বাকি আছে। এই কাজটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করি। দলের সহযোগিতা কেমন পান আপনি? দেখুন, দলের সহযোগিতা মানে দল তো যেমন চলার তেমনভাবে চলবে। দলের সহযোগিতা বলতে বিভিন্ন লোককে নিয়েই দল, সবাই তো সমান মনের হয় না, সবাইকে নিয়েই চলতে হয়, এমনি চলছে আর কি। ভোট প্রচারে বেরিয়ে কেমন দেখছেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন এবং মানুষের কি দাবি, এখনো কি চাইছে মানুষ আপনাদের থেকে? দেখুন, মামাটি সরকার 2011 সালে ক্ষমতায় আসার পর দিদি বাংলাকে যা দিয়েছেন, বাংলার মানুষকে যা দিয়েছেন, ইতিপূর্বে আর কোনো সরকার দিতে পারেনি। বামপন সরকার 1977 সাল থেকে প্রায় 33টা বছর তারা ক্ষমতায় ছিলেন, একটা কোনো প্রকল্প দেয়নি বাংলার মানুষকে, যেটা কিনা দিদি আজ এই 10-11 বছরে প্রায় 65খানার মতো প্রকল্প দিয়েছেন, যা সরাসরি সুবিধা ভোগ করি আমরা। 10 থেকে 12টা বা 15টা প্রকল্প আছে, ওল্ড এজ উইডো পেনশন, ডিসেবিলিটি পেনশন, স্বাস্থ্যসাথীর কার্ড, তারপরে খাদ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন যে সুবিধা, সেগুলো কিন্তু বাংলার মানুষ সবাই পাচ্ছে। এখানে দলমত নির্বিশেষে সবাই পাচ্ছে, কারোর কোনো প্রতিবাদ নেই, কেউ কোনো মানে বলেনি যে আমরা পাচ্ছি না, সবাই পাচ্ছে, সমানভাবে পাচ্ছে। এবং আমাদের এমপি সাহেব, আপনারা জানেন যে 100 দিনের টাকা দিল্লি সরকার দিচ্ছে না বলে এটা নিয়ে আমরা দিল্লিতে আবেদন করেছিলাম, আমরা অভিযানও করেছিলাম, সেখানে আমরা 3 দিন ধরে অবস্থানেও ছিলাম, কিন্তু সেই টাকা আমরা পাইনি। বাধ্য হয়ে আমাদের মামাটি সরকারের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই টাকাটা দিয়ে দিয়েছিলেন গরিব মানুষদের। এবং তিনি ইতিমধ্যেই একটা নতুন পোর্টাল চালু করার চেষ্টা করছেন, তার মাধ্যম দিয়ে গরিব মানুষদের যাদের ঘরের টাকাটাও আটকে রাখা হয়েছে তাদের টাকাটাও তিনি দিয়ে দেবেন এই নির্বাচনের পরে পরে। বিভিন্নভাবে বাংলার মানুষ কিন্তু মামাটি সরকারের কাছ থেকে উপকৃত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত মানে প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ কিন্তু পরিষেবাটা পাচ্ছে।
কেউ পাচ্ছে না এটা বলা যাবে না। তাই আমরা মনে করি যে মানুষ মামাটি সরকারের সঙ্গেই থাকবে, কারণ তারা প্রত্যেক মানুষই তারা সুবিধাটা পেয়েছে। জলের কাজ কেমন চলছে আপনার এই এরিয়াতে? জলের কাজ চলছে, জলের কাজ অনেক জায়গায় বাঁকড়াহাট এবং পাথরবেড়িয়া হাউস কানেকশান শুরু হয়ে গেছে, অনেকটাই প্রায় শেষ পর্বে এসে গেছে ওরা। ইতিমধ্যে কিছু মেন লাইন বাকি আছে, আর কিছু পাড়াতে লাইন বাকি আছে যেগুলো কিনা হাউস কানেকশান বাকি আছে। আমরা আশা রাখছি যে মাস 3-4 মধ্যে কাজটা ওরা কমপ্লিট করে দেবে। আচ্ছা, শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছেন ওনারা যদি এই রাজ্যে আসেন এবং এই ক্ষমতায় যদি ওনারা আসেন তাহলে গ্যাসের দাম ওনারা কমিয়ে দেবেন, মানে সেটা জলের দামে তারা গ্যাসের দামটা কমিয়ে দেবে। তো কি বলবেন? আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেইছেন যে ওরা আগে একটা অর্ডার বের করে নোটিফিকেশান করে গ্যাসটাকে ফ্রি করে দেবে, প্রত্যেক পরিবার ফ্রি গ্যাস পাক। ওরা যদি গ্যাস ফ্রি দিতে পারে মানুষকে, তাহলে আমরা আমাদের প্রার্থীপদ প্রত্যাহার করে নেব। ওরা তো এত সুযোগ দেওয়ার পরেও ওরা যদি এটা না করতে পারে, কারণ মামাটি সরকার যা দিয়েছে তার 1 ইঞ্চিও ওরা করতে পারেনি। ওরা তো বাংলাকে কিছু দেয়নি। আপনারা নিজেরাই জানেন যে বিজেপি সরকার 10টা বছর দিল্লিতে কাটালো, তারা বাংলাকে কী দিয়েছে? তারা গরিব মানুষের ঘরের টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, আরও অন্যান্য প্রকল্প, সেগুলো জিএসটি বাবদ যে সমস্ত টাকা পয়সা আমাদের পাওয়ার কথা, ট্যাক্স বাবদ যে সমস্ত পার্সেন্টেজ আমাদের পাওয়ার কথা রাজ্যের, সেগুলোর থেকেও আমরা বঞ্চিত। অনেক কষ্টের মধ্যে, অনেক আর্থিক অনটনের মধ্যেও কিন্তু রাজ্যের সাধারণ মানুষ সব সুবিধাগুলো পাচ্ছে। আমরা দিয়েছি, আমাদের মামাটি সরকার মানুষকে দিয়েছে, তাই আমরা মানুষের কাছে যাচ্ছি যে আমরা সব দিয়েছি, আমাদেরকে আপনারা আশীর্বাদ করুন, আমাদেরকে ভোটটা দিন। আর যারা আদৌ কিছু দেয়নি, নির্বাচনের পরে সেই 2021-এ যেমন নরেন্দ্র মোদী, জেপি নাড্ডারা এসে নির্বাচনের প্রচারের পর পালিয়ে গিয়েছিল, আর আসেনি, আবার লোকসভা নির্বাচনে এসছে, এটাও ঠিক একটা ভাওতা, মানুষকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা আসলে করব। ওরা আগে করে দেখা, তারপরে ওরা তাদের কথা মানুষ ভাববে। ওরা আদৌ কিছু মানুষকে দেয়নি, উপরন্তু ওরা মানুষকে, বাংলার মানুষকে বঞ্চিত করেছে। আর আমরা মামাটি সরকারের পক্ষ থেকে আমরা সব দিয়েছি, মানুষকে দিয়ে আমরা আবেদন করছি যে আপনারা আমাদের সঙ্গে থাকুন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো তারা বলছে আমরা যখনই আসবো তখনই আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করবো, এটাও কি মনে হচ্ছে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি? এটাও মিথ্যা প্রতিশ্রুতি, কারণ ওদেরকে বিশ্বাস করার মতো এই 10 বছরে এমন কেমন কাজ ওরা করেনি। সবটাই মিথ্যা প্রতিশ্রুতি, শুধু ভোটটা নেওয়ার জন্য ওরা এই কথাটা বলছে মানুষ। আচ্ছা, এসএসসি যে রায় বেরিয়েছে তা সেটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করছেন? এটা কোর্টের? হ্যাঁ, দেখুন, এটা কোর্টের ব্যাপার, এটা তো বিচার্য একটা বিষয়, এটা নিয়ে সরাসরি মন্তব্য করাটা ঠিক হবে না। তবে আমরা মনে করি যে এইটা নিয়ে আরও ভাবার দরকার আছে, কারণ সব ছেলেদের চাকরি চলে যাবে এটা ঠিক না। যদি কেউ অন্যায় করে থাকে বা কিছু করাপশান থাকে, নিশ্চয়ই তার পানিশমেন্ট হোক, কিন্তু যারা সত্যিকারের ভালো ছেলে, যারা মেরিটেড, যারা চাকরি পাওয়ার যোগ্য, তাদের চাকরি থেকে বঞ্চিত করাটা ঠিক হবে। আচ্ছা, সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে তারপরে কি মনে হয় তার উপর কি প্রয়োগ করবে এবং লোকসভা ভোটে কি সেরকম ফল আশা করতে পারছেন? ওটা কোর্ট ম্যাটার, কোর্ট বিচার করছে, এ নিয়ে বলার কিছু নেই। তো আমরা মনে করি যে বাংলার মানুষ তারা মামাটি সরকারের সঙ্গেই আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পরিষেবা দিয়েছেন তারা সবাই আছে। কোথায় কি বিচ্ছিন্ন ঘটনা, যেটা বিচারের পরে জানা যাবে যে সত্যি মিথ্যেটা কী হলো, সেটা নিয়ে মন্তব্য না করাই ভালো। ভোটের আগেই দেখা যাচ্ছে যে তৃণমূলের দলের যে নেতা নেত্রীরা রয়েছে, এমএলএরা রয়েছে, তাদের প্রায় ইডি ডাকছে এবং কেউ কেউ গ্রেফতারও হচ্ছে। তো এই নিয়ে কি বক্তব্য দেবেন যে লোকসভা ভোটের আগে কি এটা মানে তারা কি ইচ্ছা করে করছে বা কি মনে হয় আপনার? আমাদের তো মনে হয় সেটাই করছে, কারণ একটাও এখনো পর্যন্ত কোর্ট ডিসিশন দেয়নি যে তারা এই অপরাধ করছে, তাদের এই পানিশমেন্ট ধরে নিয়ে আটকে দিলেই সেটাই কিন্তু সব নয়। চোখের সামনে যেটা দেখা যাচ্ছে এটা পরিষ্কার নয়, পরিষ্কার হোক, হলে তখন জানা যাবে। বিরোধীদের বক্তব্য হচ্ছে রাজ্য সরকার বলছে বারবার যে 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, পাচ্ছে না, এই নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে তারা কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? কেন যাচ্ছে না? 100 দিনের টাকা দেয়নি গরিব লোকেদের কাজ করতে। দিল্লির গ্রাম উন্নয়ন দপ্তর, সেখানে সেই মন্ত্রীর দপ্তর থেকে চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানানো হচ্ছে যে 100 দিনের কাজে বাংলায় খুব ভালোভাবে কাজ হয়েছে, গরিব মানুষরা কাজ পেয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।
দিল্লির যে গ্রামোন্নয়ন দপ্তর সার্টিফিকেট দিয়ে রাজ্য সরকারকে প্রশংসা করছে, আবার সেই দপ্তরে তারা আমাদের টাকাটা আটকে রেখে দিয়েছে, গরিব মানুষকে 2 বছর 2.5 বছর ধরে টাকা দিচ্ছে না। দিল্লি সরকার গ্রামোন্নয়ন দপ্তর তারা তো বলছে না যে আমরা দেবো না, একবারও কিন্তু বলেনি। যদি তারা দেবো না বলে তবেই তো আমরা আদালতে যেতে পারি যে কেন দেবে না। আমরা তো কাজ করেছি, গ্রামোন্নয়ন দপ্তর তারা তো জানে, আমাদের তো পোর্টালে সব এন্ট্রি করা আছে, কিন্তু ওরা তো দেবো না এই কথাটা আমাদেরকে বলেনি একবার, যে কারণে আমরা সরাসরি কোর্টে যাওয়াটা আমাদের কাছে একটু সমস্যা হচ্ছে। ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা এতক্ষণ দেখলেন যে বিধায়ক সাহেব কি বললেন এবং তার কি বক্তব্য। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।